রাজকুমারী, আপনি প্রস্তুত? প্রস্তুত। অহিংসা পরম ধর্ম, শ্রেষ্ঠ তাপস, আত্মনিয়ন্ত্রণের সর্বশ্রেষ্ঠ উপায়, আত্মত্যাগের সর্বোচ্চ মাধ্যম। আমরা ব্রাহ্মণরা যুগ যুগ ধরে এটাই বিশ্বাস করি। তাহলে একজন ব্রাহ্মণ কিভাবে আত্মরক্ষার্থে অস্ত্রশিক্ষা নেবে রাজকুমারী? আত্মরক্ষা করতে গেলে তো হিংসার আশ্রয় নিতেই হয়। কঠিন প্রশ্ন। খনা এর উত্তর দিতে পারবে তো? না পারলে ভাবো খনা, ভাবো, তোমাকে পারতেই হবে। তুমি না পারলে যে সব বিফলে যাবে। আমরা তোমার মুখ চেয়ে আছি খনা। চেষ্টা করো, চেষ্টা করো, তুমি পারবেই। খনা না পারলে বুঝবো দেবী সত্যিই আমার প্রতি সদয়। কাউকে শুধুমাত্র শারীরিকভাবে আঘাত করাই হিংসা নয়, মানুষকে অপমান করা ও মানসিকভাবে তাকে অত্যাচার করাও এক প্রকার হিংসার পর্যায়ে পড়ে। হিংসা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত দু ধরনের হয়। যে কোনো মুহূর্তে হিংসা প্রকাশও হতে পারে। একটা সামান্য পিঁপড়েকে নিজের অজান্তে পদদলিত করা এক প্রকার হিংসার পর্যায়ে পড়ে। তাই হিংসার উপর মানুষের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এ কথা কখনোই মনে করা উচিত নয়। কিন্তু আমরা চাইলেই হিংসাকে মহৎ উদ্দেশ্যে ব্যবহার করতে পারি, নিজের জন্য এবং অবশ্যই অপরের জন্য। যেমন মিহি, সে অস্ত্র শিক্ষা শিখবে আত্মরক্ষার উদ্দেশ্যে। সে সর্বদা অস্ত্র চালনা করবে না, অর্থাৎ পরিস্থিতি স্বাভাবিক থাকলে সে অহিংসার পথেই চলবে। কিন্তু যদি সে আক্রান্ত হয়, যদি আমি আক্রান্ত হই, তাহলে একজন বন্ধু হিসেবে তার কর্তব্য কি হবে? অবশ্যই আমাকে রক্ষা করা, তার সাথে নিজেকে রক্ষা করা। তখন সে হিংসার উত্তর হিংসা দিয়েই দেবে, কারণ তার কাছে আর কোনো উপায় থাকবে না। কিন্তু তখন সে জেনে শুনে হিংসা আশ্রয় নেবে না। তার উপর হিংসা চাপিয়ে দিলে সে কি করবে? বেঘরে প্রাণ দেবে, নাকি নিজেকে রক্ষা করে, আমাকে রক্ষা করে দুটি পরিবারকে চরম যন্ত্রণা থেকে মুক্তি দেবে? তাহলে বলুন, আত্মরক্ষা করা কি অপরাধ, নাকি আত্মরক্ষার্থে হিংসার আশ্রয় নেওয়া অপরাধ? বলুন, খনার উত্তর কি সঠিক?
দয়া করে বলুন, খনার উত্তর যদি সঠিক না হয় তাহলে এক্ষুনি সভা বন্ধ করে দেওয়া হবে। সভা বন্ধ করার কোনো প্রয়োজন নেই। রাজকুমারীর উত্তর সত্যিই হৃদয়গ্রাহী। আমি ওনার যুক্তির প্রশংসা করছি। রাজপুরোহিত মশাই, সভা চলবে না বন্ধ করে দেওয়া হবে? আমি মনে প্রাণে মিহিরের অস্ত্রশিক্ষার বিরোধী। ভেবেছিলাম প্রথমেই ব্রাহ্মণদের আপত্তিতে সভা বন্ধ হয়ে যাবে, কিন্তু এখন তো দেখছি ওনারাই চান সভা চলুক। কি হলো রাজপুরোহিত মশাই, কিছু বলুন। আমি আর কি বলবো, ওনারা যখন বলছেন তখন তখন চলুক। তাহলে পরবর্তী প্রশ্ন উত্তরের পর্ব শুরু করা যাক। এ অন্যায় মহারাজ, এ অন্যায়, এ ঘোরতর অন্যায়। প্রণাম মহারাজ। প্রণাম। কি ব্যাপার? এসব কি হচ্ছে মহারাজ? একজন অব্রাহ্মণ বালিকা কিভাবে একজনের ব্রাহ্মণের ক্ষমতা এবং অধিকার সম্পর্কে মতামত দিচ্ছেন? আর আপনাদেরও বলি, আপনারা কিভাবে এটাকে সমর্থন করছেন? আমরা বর্ণশ্রেষ্ঠ মহারাজ, আমাদের ক্ষমতা এবং অধিকার সম্পর্কে মতামত দেওয়ার অধিকার এ সমাজে আর কারো নেই। এই সভা আপনি এক্ষুনি বন্ধ করুন। আপনি এইভাবে মহারাজকে নির্দেশ দিতে পারেন না। আপনারা বর্ণশ্রেষ্ঠ হতে পারেন, কিন্তু রাজার উপরে যেতে পারেন না। মহারাজ সর্বোচ্চ পদাধিকারী, কিন্তু বর্ণের দিক থেকে তিনি আমাদের চেয়ে নিচে, কারণ তিনি ক্ষত্রিয়। আপনি এটা ভুলে যাচ্ছেন কেন? ক্ষত্রিয়রাই তো ব্রাহ্মণদের নিরাপত্তা সুনিশ্চিত করে। মুখ সামলে কথা বলো। তুমি ব্রাহ্মণদের অসম্মান করছো। আর আপনারা মহারাজকে অসম্মান করছেন। চুপ করুন, দয়া করে আপনারা চুপ করুন। এটা বিতর্ক সভা, কোনো যুদ্ধক্ষেত্র নয়। এই সভা ডাকা হয়েছে আলোচনার জন্য। কাউকে অসম্মান করা বা কারোর ভাবাবেগে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। তাছাড়া এনারা সিংহলের শ্রেষ্ঠ জ্ঞানী ব্রাহ্মণ। ওনারা যখন সভা চালানোর পক্ষে, তখন কেউ তা সেটা বন্ধ করে দেওয়ার কথা কিভাবে বলতে পারে? দয়া করে আপনারা বিঘ্ন ঘটাবেন না, বিতর্ক চলতে দিন, তার মধ্যে থেকে সমাধান সূত্র বেরিয়ে আসবে। আপনাদের অনুরোধ করছি। আসুন আপনারা। খনা, বাইরে এসো। খনা, প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমাদের রাজপরিবার আর মিহিরের অসহায়তার কথাটাই মনে রাখবে। তোমাদের সম্পর্ককে যতটা দূরে রাখা যায় ততটাই ভালো, বুঝেছ? বুঝেছি ঋদ্ধিমণি। শুরু করুন। সভায় যে কি হচ্ছে তা তো আমরা কেউ কোনো খবর পাচ্ছি না। তুই একবার যাবি কৌরুকি, দেখবি গিয়ে? ছি 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 ছি, আমাদের জন্য আপনাকে কি বিপদেই না পড়তে হয়েছে রানীমা। আমার খুব খারাপ লাগছে। আপনার এই উৎকণ্ঠা আমাকে খুব লজ্জিত করছে রানীমা। এভাবে বলো না রেবতী, তুমিও যে যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে আছো সেটা তো আমরা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি। সব দোষ আমার। দেশ ভ্রমণ করে ফেরার পরে আমি যদি মিহিরকে এই প্রাসাদে না নিয়ে আসতাম, অন্তত আজকের এই দিনটা তো আমাদের দেখতে হতো না। মাফ করবেন, একটা কথা আমি এই মুহূর্তে বলতে বাধ্য হচ্ছি। আমি কিছুতেই বুঝতে পারছি না আপনারা
কেন অযথা নিজেদের দোষী মনে করছেন? অদৃষ্টে এটাই ছিল, তাই হয়তো এরকমটাই হচ্ছে। তবে আমার নিশ্চিত বিশ্বাস, ঈশ্বর হয়তো এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে ভবিষ্যতের কোনো শুভ সূচনা করতে চাইছেন। তোর ভবিষ্যৎবাণী যেন সত্যি হয় কৌরুকি। অমন ফুলের মতো দুটি শিশু, তারা ধর্ম বোঝে না, উঁচু জাত নিচু জাত কিচ্ছু বোঝে না, শুধু বোঝে মনের আনন্দ। ওদের এই স্বতঃস্ফূর্ত বন্ধুত্বে যেন কোনো রকম কোনো ব্যাঘাত না ঘটে। তবুও রানীমা, তবুও ওদের মেলামেশা নিয়ে আমাদের সতর্ক হওয়া উচিত ছিল। ওরা বোঝে না, কিন্তু আমরা তো বুঝি। এই সমাজ যে আবেগের দ্বারা চালনা হয় না, এই সমাজ চালনা করা হয় নিয়মের বাঁধন ধরে। আমরা যদি ওদের আগে থেকে আটকাতাম, তাহলে আজকে ওদের এই কঠিন নির্মম পরীক্ষার মুখোমুখি তো হতে হতো না। তাহলে তো আপনাদের আরো আগে মেলামেশা বন্ধ করা উচিত ছিল। সবচেয়ে বড় কথা হলো, খনা আর মিহির তো বাল্য বন্ধু, আর এই বন্ধুত্ব তো ইহজগতে তৈরি হয় না। এটা ঈশ্বর জীব সৃষ্টি করার মুহূর্তেই তৈরি করে থাকেন। তাই আমার নিশ্চিত বিশ্বাস, আমার খনা আজ এই কঠিন পরীক্ষায় কৃতকার্য হবে। যদি নাও হয়, তাহলেও ওদের বন্ধুত্ব আরো দৃঢ় হবে। তোর এই ভবিষ্যৎবাণী যদি সত্যি হয় কৌরুকি, তাহলে সেটা খনা আর মিহিরের জন্য অত্যন্ত আনন্দের, কিন্তু আমাদের জন্য সেটা চিন্তার বিষয়। সেটা খনা পরীক্ষায় উত্তীর্ণ হলেও আর না হলেও। কেন? তুমি এই কথা কেন বলছো ঐশিকা? খনা আর মিহিরের বন্ধুত্বের পরিণতি কি তুই বলতে পারিস কৌরুকি? আর যদি খনা পরীক্ষায় উত্তীর্ণ হয়, তাহলে সমাজের নিয়ম রক্ষাকারীরা ওদেরকে ছেড়ে দেবে বলে তোর মনে হয়? মিহিরকে ছেড়ে দেবে না কৌরুকি। ওরা ওরা খনা আর মিহিরের বিরুদ্ধে আরো নির্মম আক্রমণ করবে। ওদের ভবিষ্যৎ এতে মোটেও শান্তির হবে না। আর খনা যদি হেরে যায় রানীমা? ভগবান করুন এটা যেন কখনো না হয় রেবতী। তাহলে তো খনা আর মিহিরের বন্ধুত্ব আরো দৃঢ় হবে, আর তাতে সমাজের নিয়ম রক্ষাকারীরা আরো বেশি শক্তি সঞ্চয় করে ওদের ভবিষ্যতে আরো বেশি আক্রমণ করার সুযোগ পেয়ে যাবে। এটা ওদের জন্য একেবারেই ভালো হবে না রেবতী, কখনো ভালো হবে না। শত নির্মম আক্রমণ করলেও খনার মিহিরকে কেউ আলাদা করতে পারবে না ঐশিকা। দেখো, সময়ের সঙ্গে সঙ্গে এই সমাজের অনেক নিয়ম কিন্তু বদলায়। তা যদি ব্যতিক্রম হয়, তবে তো অচলায়তন তৈরি হয়ে যায়। ঈশ্বর তখন বিশেষ কাউকে এই পৃথিবীতে পাঠান এই অচলায়তন ভেঙে তাঁর সৃষ্টি করা জীবদের রক্ষা করতে। খনা আর মিহির হলো ঈশ্বরের পাঠানো সেই বিশেষ দূত, যারা এই সমাজের জীর্ণ সংস্কার ভেঙে এই সমাজকে মুক্ত করতে এসেছে। তাই এই দুই কিশোর কিশোরের জননী হিসেবে আপনাদের তো গর্ব করা উচিত, লজ্জিত হওয়ার কথা নয় ঐশিকা। আত্মরক্ষা অর্থাৎ নিজেকে রক্ষা করা, অর্থাৎ নিজের কাজে লাগানো। অন্য কেউ এর সুফল পায় না। রাজকুমারী, যে শিক্ষা ব্যক্তিকেন্দ্রিক, এমন শিক্ষায় শিক্ষিত হয়ে লাভ কি?
কি মনে হয় রাজকুমারী উত্তর দিতে পারবেন? হ্যাঁ, আমিও তো সেটাই ভাবছি। আমার উত্তর যেন ঋদ্ধিমণির কথা মতোই মিহির আর রাজবংশ কেন্দ্রিক হয়। খুব সতর্কভাবে উত্তর দিতে হবে। রাজকুমারী, আত্মা পরমেশ্বরের সর্বোচ্চ দান, আর দেহ তার ধারক ও বাহক। ঈশ্বরের পরম মূল্যবান উপহার দেহকে রক্ষা করা অত্যন্ত আবশ্যিক, আমাদের কর্তব্য ও আমাদের অধিকার। মিহির আত্মকেন্দ্রিক নয়, কিন্তু স্বার্থপরও নয়। সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাজার প্রাণ বাঁচিয়ে সে সেটা প্রমাণ করে দিয়েছে। মিহির নিজে অস্ত্রচালনা শিখতে চায় না, রাজপরিবার তাকে শেখাতে চায়। কারণ মহারাজ চান মিহির নিজের দেহকে রক্ষা করে ঈশ্বরের পরম মূল্যবান উপহার আত্মাকেও রক্ষা করুক। তাহলে বলুন, আত্মরক্ষাকে শুধুমাত্র নিজের জীবনকে রক্ষা করা, শুধুমাত্র নিজের কথাই ভাবা, ঈশ্বরের কথা ভাবা নয়? খনার উত্তর ঠিক না ভুল? হ্যাঁ, আমি রাজকুমারীর সাথে একমত। যথেষ্ট হয়েছে। একজন ক্ষত্রিয় বালিকা এইভাবে আমাদের অপমান করে যেতে পারেন না। রাজকুমারী যুক্তি দিয়ে নিজের মত প্রকাশ করছেন, আপনি এটাকে নিজের অপমান বলে কেন মনে করছেন? আমাদের বর্ণের নারীদেরও উপনয়নের অধিকার নেই, তা আপনি ভালো করেই জানেন। কেবলমাত্র পুরুষ ব্রাহ্মণরাই উপবিদ ধারণের ক্ষমতা অর্জন করেন এবং উপবিদ ধারণ করে তারা শ্রেষ্ঠত্ব লাভ করেন। ব্রাহ্মণ নারীদের মনে কখনো এই নিয়ে কোনো প্রশ্ন জাগেনি। তবে একজন ক্ষত্রিয় বালিকা কিভাবে আজ ব্রাহ্মণদের নিয়ে সব আলোচনা করছে আর আপনাদের সঙ্গে তর্কে মেতে উঠেছে? উনি জানেন উপবিদ ধারণের অর্থ কি? দয়া করে আপনারা খনাকে ভুল বুঝবেন না। ও এই ধরনের সবাই প্রথমবার উপস্থিত হয়েছে। ওকে ওর মত প্রকাশ করতে দিন। আপনারা দয়া করে ধৈর্য ধরুন। ক্ষমা করবেন মহারাজ, রাজকুমারীকে ভুল বোঝার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু কি করব, পরিস্থিতি আমাকে সেরকমই ইঙ্গিত করছে। উদার মনে একটু বিবেচনা করে দেখুন, দেখবেন ভুল বোঝাবুঝির কোনো অবকাশই থাকবে না। শান্ত আকাশ, শান্ত বাতাস, শান্ত জলরাশি, শান্তিপূর্ণ পৃথিবী, শান্তিপূর্ণ নবগ্রহ, শান্ত পরমেশ্বর, শান্তি সর্বত্র। একজন ব্রাহ্মণের কাছে এক পরম পবিত্র মন্ত্র। সে তাতে বিশ্বাস করে, তাকে পালন এবং রক্ষা করার দায়িত্ব তার। তাহলে কি করে একজন ব্রাহ্মণ এর বিরুদ্ধাচরণ করবে?